না, আমি আজ আবার সেই এক ভুল করে ফেললাম। কিছুতেই পারছি না নিজেকে কন্ট্রোল করতে। প্রতিটা দিন আমি এইভাবে নিজেকে শেষ করছি। ও গড, আমি বুঝতে পারি না দুদিন বাদেই আমার কি হয়। এত মোটিভেশন, এত স্টোরি, কিচ্ছু কাজে আসে না। কেন পারছি না নিজেকে আটকাতে? আমি চাইছি আটকাতে, কিন্তু কেন পারছি না জানি না। রাত হলেই বা দুপুর হলেই শরীরের মধ্যে কেমন যেন করতে থাকে। আমি পারি না নিজেকে আটকাতে। কিভাবে কন্ট্রোল করব নিজেকে? কিভাবে? দিন দিন জানি না আমি কি হয়ে যাচ্ছি। একটা জানোয়ার হয়ে যাচ্ছি। নাটক মারো, আমি তো পারছি না কন্ট্রোল করতে। নাটক, শরীরে অর্গাজম আসে ওই ওয়েবসাইটগুলোতে কে ঢোকে? তুই। বাজে কিছু হোয়াটসঅ্যাপ ফেসবুকে এলে প্রথমে কে দেখে? তুই। তোর মাইন্ডে ওই চিন্তাগুলোকে কে আনে? তুই। একবার ইউটিউব আর ব্রাউজারের হিস্ট্রিটা খুলে দেখ, কে সার্চ করে ওইগুলো? তুই। আর এখন তো বাড়িতে কুত্তার মতো পড়ে আছিস। আর এখন তো কেউ দেখারও নেই, সময় কাটছে না। পর্ন ভিডিও দেখে তোমার সময় কাটাতে হবে, ফালতু ওয়েব সিরিজ দেখে তোমার সময় কাটাতে হবে, তাই না? আর দিনে দুবার মেনে নিলে অসুবিধায় বাকি। অসুবিধা আছে বন্ধু। তুই নিজের অজান্তেই তুই এমন এক জালে পা দিয়ে দিয়েছিস যেটা তুই নিজেও জানিস না। তুই ভেতর ভেতর খোকলা হতে শুরু করেছিস, আর সেটা বুঝতেও পারছিস না। তুই ভাবতো তোর ব্রেন আগে কতটা শার্প ছিল। এখন তো মায়ের বলা বাজারটা করতে গেলে মোবাইলের নোটসে লিখে নিয়ে যেতে হয়। আগে তো মোবাইল নাম্বার মুখস্থ করে ফেলতে পারতি, এখন তো সেটাও শেষ। আর সেসব নয়, বাদ দিলাম। শরীরটাকে দেখেছিস, ঝাঁটার কাঠি হয়ে গেছে। বনো চুল পড়ে যাওয়া, বুক ধরপর কতই কিছু না হচ্ছে। চুল পেকে পর্যন্ত গেছে। হ্যাঁ হচ্ছে, আর সেটা তুই বুঝতেও পারছিস, কিন্তু করতে পারছিস না কিছুই। মাস্টারবেশনের কোনো ভালো দিক নেই। হ্যাঁ, এর কোনো ভালো দিক নেই। ইউটিউবে হাজারেরও বেশি ভিডিও পেয়ে যাবি, আর তাতে ভালো আর খারাপ দুটোই বলা রয়েছে। সেগুলোকে অনেক গিলেছিস। কাজ হয়েছে? কিচ্ছু হয়নি। তোর প্রবলেমটা জানিস কোথায়? মাস্টারবেশনে নয়, তুই অভ্যাস করে ফেলেছিস পর্ন ভিডিও দেখা, নোংরা মেমস দেখা, নোংরা ভিডিও সার্চ করা, আর নোংরা মানসিকতা নিয়ে কথা বলা। তবে তুই কি মনে করিস তোর জীবনে ভালো কিছু হবে? ভালো কিছু অ্যাচিভ করবি? বাল করবি। তোর জীবন তুই নিজে ধ্বংস করছিস। এটা একটা মায়াজাল। এখানে যে ফাঁসে সে সারা জীবন ধুকে ধুকে মরে। তুইও মরবি, কারণ তুই সেটাই চাস। আর ওগুলো দেখে কোনো এডুকেশন পাওয়া যায় না। রেপ করার মানসিকতা জানে। আর জানিস, বলি হবার আগে পাটাকে ভালো করে গেলানো হয়। ওই পর্ন ভিডিওতে সেটাই করা হয়। ভিডিও দেখে দেখে যখন তুই লাস্ট স্টেজে থাকবি, তখন ওখানে দেখা অ্যাডের মালগুলো তোকেই কিনতে হবে। আর তুই বাধ্য হবি, কারণ তুই জালে জড়িয়ে পড়বি। এখন তোর একটাই রাস্তা, আর এটাকে সাজেশন নয়, লাস্ট ওয়ার্নিং হিসেবে নিস। বন্ধু, আমরা চাইলে ভালো জিনিসটাকে নিতে পারি, আর আমরা চাইলে খারাপটাকে বর্জন করতে পারি। এটা কিন্তু আমাদের হাতেই রয়েছে। তবে তোকে বুঝতে হবে তোর চয়েস কোনটা। পর্ন ভিডিও একদম দেখা যাবে না, টোটালি স্টপ করে দে। তোর ইচ্ছে করবে, কারণ তুই নেশাগ্রস্ত। তাই এই বিষয় নিয়ে কোনো আলোচনা করবি না। কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে থাকলে এখনই বেরিয়ে যা। গ্যালারিতে কিছু থাকলে ডিলিট করে দে। কোনো বন্ধুকে বলা সত্ত্বেও এই বিষয়ে যদি বারবার হোয়াটসঅ্যাপ ফেসবুকে মেসেজ করে, তবে তাকে ব্লক করে দে। ও তোর বন্ধু নয়। রাতে শোবার সময় বেডে ফোন নিয়ে যাবি না। টেবিল বা অন্য কোনো জায়গায় ফোন রেখে তারপর ঘুমাবি। আর এগুলোকে 6 মাস পর্যন্ত টানা পালন করতে হবে। একদিনও ব্রেক করলে চলবে না। সকালে এক্সারসাইজ, আর সারাদিনে ভালো ডায়েট আর প্রচুর জল পান করতে হবে। মাথায় রাখিস। আর যখনই ওই জিনিস আবার মাথায় আসবে, তখন এমন কিছু কর যেটা করার সময় ওটা ভুলে যাস। তোর মধ্যে জানি সেই শক্তিটুকুও না থাকে এটা করার। জানবি এটা মৃত্যু, তোকে একটু একটু করে গিলছে। আজ যদি না বুঝিস, তবে একদিন এর ছোবল তোকে খেতেই হবে। সাবধান হয়ে যা। যখনই ফিল করবি এই ভিডিওটাকে দেখবি, আর মনের মধ্যে আগুনটাকে জ্বালাবি। আর এই ভিডিওটাকে তোর সেই সব বন্ধুর কাছে পাঠাবি যারা এই জালে জড়িয়ে আছে। আর একদিনে বা এক সপ্তাহে বা এক মাসে এই অভ্যাসকে তুই চেঞ্জ করতে পারবি না। তোকে ধৈর্য নিয়ে, অনেক কষ্ট নিয়ে তোর মনে জয় পেতে হবে। তোর মনের ওপর রাজ করতে হবে। আর আমি জানি তুই করতে পারবি, কারণ তুই কুত্তা না, বাঘ রে। জয় হিন্দ, বন্দে মাতরম।